আপনি নিশ্চয়ই ফেসবুকে অথবা ইউটিউবে ভাইরাল হতে যাচ্ছেন, তাই না? ভাবছেন কন্টেন্ট ক্রিয়েটর ইমরান কিভাবে এটা বুঝলো। আমি বুঝতে পেরেছি, কারণ আপনি আমার ভিডিও দেখা শুরু করেছেন, আর আমার ভিডিওর থাম্বনেইলই তো কিভাবে ভাইরাল হবেন ফেসবুকে অথবা ইউটিউবে। তো যাই হোক, এই বিষয়টা আমি বলার আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই। আপনি হয়তো আমার ভিডিওর ভিউজ কম দেখে ভাবছেন তিনি আমাদেরকে ভাইরাল হওয়ার ট্রিক শেখাচ্ছেন, অথচ ওনার ভিডিওতে ভিউজ নেই। অথবা আপনার মাথায় এখন এই চিন্তাটা না আসলে একটু পরে আসবে, অথবা ভিডিও দেখার শেষে হয়তো এই চিন্তা আসবে যে উনি আমাদেরকে ভাইরাল হওয়ার ট্রিক শেখাচ্ছেন, অথচ ওনার নিজের ভিডিওতে ভিউজ নাই। অনেকে এই চিন্তা করে আমার ভিডিও দেখেনি, চলে গিয়েছে, স্কিপ করেছে। তো এই বিষয়টা ভাবলাম আগে ক্লিয়ার করে নেই। আমার কন্টেন্ট ক্রিয়েশন শুরু প্রায় কয়েক বছর আগে। তখন আমি সিলেটি ভাষায় নাটক শুরু করি। প্রায় 15 থেকে 20টা নাটকের পর আমার নাটক বন্ধ হয়ে যায়। আমি একটা কর্মে যোগ দিয়ে দেয়, মানে কর্মস্থলে কারণে আমার নাটক করা হয়নি। তো আমার নাটকে প্রথমে ভিউজ আসতো, প্রথম যে কয়েকটা 5-7টার মধ্যে ভিউজ আসতো 50টা, 20টা, 100টার মতো। তারপর ধীরে ধীরে 300, 400, 500, আমার একটা নাটকের সর্বোচ্চ ভিউজ হয়েছে 1200-র মতো। তো যখন আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে শুরু করি, তখন আমি একটা কাজে পড়ে যাই। ফলে আমার নাটকের বিষয়টা করা হয়নি। নাটক করতে অনেক মানুষের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। তারপর আমি আরেকটা ইউটিউব চ্যানেল শুরু করি। সেখানে আমি আমার ভিডিও নয়, বরং অন্যের ভিডিও ছাড়তে শুরু করি। এবং সেখানে আমি যে ভিডিওগুলো ছাড়ি, সেখানে একটা ভিডিওতে মানে তিলাওয়াত ছেড়েছিলাম। তারপরে এই তিলাওয়াতে প্রায় 1 লক্ষের উপরে ভিউজ হয়েছে। আর কিছু তিলাওয়াতে 5000, 10,000 এরকম। মানে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হতে শুরু করি, তখনই আমি আমার ইউটিউব চ্যানেল অফ করে দিই। কারণ আমি ভেবেছি আমি আগে শিখি, তারপর মানুষকে কিছু বিষয় শিখাই। আমি অন্যের ভিডিওতে গ্রো করতে চাই না আমার চ্যানেল, অথবা আমি ভাইরাল হতে চাইনি। এই জন্য আমি ওই চ্যানেলগুলোতে আর কাজ করিনি। তো এখন এই চ্যানেলে কাজ করা শুরু করছি। আশা করি আমি নিজে শিখবো এবং আপনাদেরকে কিছু একটা শেখানোর চেষ্টা করবো, এবং ধীরে ধীরে আমার চ্যানেল গ্রো হবে। আর আমিও আপনাদেরকে আমার এই 2-3 বছরের অভিজ্ঞতা থেকে কিভাবে ভাইরাল হতে পারবেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করে বা আপনাদেরকে জানাই। তো শুরু করা যাক। তো প্রথমে আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল হতে চান, আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করা শুরু করবেন। ধরুন নাটক নিয়ে কাজ শুরু করবেন, তাহলে শুধুমাত্র নাটক নিয়ে ভিডিও ছাড়বেন, শুধুমাত্র নাটক ছাড়বেন আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে। অথবা আপনি যদি তিলাওয়াত শুরু করেন, তো আপনি যদি মানে যে কোনো ধরনের ইতিহাস নিয়ে যদি ভিডিও ছাড়েন, তাহলে আপনি নিজে আগে ইতিহাস জানবেন, তারপর ইতিহাস নিয়ে ভিডিও ছাড়বেন। আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বলেন, যেখানে যাই করেন না কেন, একটা বিষয় নিয়ে কাজ শুরু করবেন। এবং ধীরে ধীরে আপনারা যখন একটা বিষয় নিয়ে কাজ শুরু করবেন, ধীরে ধীরে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। ধীরে ধীরে একদিনে যদি ভাইরাল হওয়ার চিন্তা করেন, তাহলে এখনই আমার ভিডিও থেকে বের হয়ে যান, কারণ এই টিপসগুলো আপনার জন্য না। ভাইরাল হতে গেলে আসলে অনেক দিন লাগে, অনেক চেষ্টা, অনেক পরিশ্রম। হয়তো আপনি 1 বছর হয়নি, 2 বছর, 3 বছর চেষ্টা করলে মানে ধীরে ধীরে আপনি ভাইরাল হবেন। যারা ভাইরাল হয়, যারা ফেসবুকে, ইউটিউবে ভাইরাল হয়েছে, তারা অনেক দিনের প্রচেষ্টা, তাদের অনেক দিনের লেগে থাকার ফলে তারা ভাইরাল হতে পেরেছে। তো আমার প্রথম উপদেশ হচ্ছে যে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ শুরু করবেন। নাটক বলেন, আর গান বলেন, আর যাই বলেন, একটা বিষয় নিয়ে, অথবা ইতিহাস নিয়ে কোনো ভিডিও তৈরি করেন, ক্রিয়েট করেন, একটা বিষয় নিয়ে কাজ শুরু করবেন। দ্বিতীয় হচ্ছে আপনি কন্টিনিউ করার চেষ্টা করবেন। ধরুন আপনি একটা ভিডিও একদিন ছাড়লেন, তারপর আপনি 2-3 মাস আর কোনো ভিডিও ছাড়েননি, তারপর আবার 2-3 মাস পর আবার আসলেন, আবার চলে গেলেন, আরো 2-3 মাস নাই। এরকম করবেন না। আপনি ধরুন একটা ধারাবাহিকতা বজায় রাখবেন। ধরুন আপনি প্রত্যেক 5 দিন পর পর, 2 দিন পর পর ভিডিও ছাড়েন, মানে ধারাবাহিক নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। ধারাবাহিকতা বলতে আবার এখানে খুব বেশি দেরি করবেন না। তৃতীয় হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটির দিকে ফোকাস করবেন, আপনার অডিওর দিকে ফোকাস করবেন, আপনার সাউন্ডের দিকে ফোকাস করবেন। দিন দিন আপনার কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি, অডিওর কোয়ালিটি আপনি গ্রো করতে পারেন, মানে গ্রো করতে হবে আপনাকে। প্রথমে আপনি একজন নতুন ইউটিউবার হিসাবে অথবা কন্টেন্ট ক্রিয়েশন হিসাবে, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার মানে খুব বেশি ভালো হবে না, এটা শিওর, এটা নিশ্চয়ই। আপনি আমার ভিডিও দেখতে পাচ্ছেন, প্রথমে খুব একটা ভালো হবে না। আপনি যখন প্রথমে শুরু করবেন, তখন আপনার ভিডিও নর্মাল কোয়ালিটি থাকবে, এটাই স্বাভাবিক। তবে ধীরে ধীরে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, আপনার সাউন্ড কোয়ালিটি ভালো করতে হবে। তাহলে দিন দিন ভিউজ আসতে থাকবে, এবং একদিন নিশ্চয়ই আপনার চ্যানেলটা গ্রো করবে, আপনিও ভাইরাল হবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নিজের ভিডিও অথবা অন্যের ভিডিও দিয়ে যাই দিয়ে করেন না কেন, বর্তমানে হচ্ছে শর্ট, ইউটিউব শর্ট বা রিলস অথবা টিকটকের যুগ। এখন যদি আপনার খুব বেশি সময় না থাকে হাতে, তাহলে আপনি ছোট ছোট ভিডিও করা শুরু করেন। আপনি ফেসবুকে রিলস ছাড়েন, ইউটিউবে শর্ট ছাড়েন। আসলে ফেসবুকে রিলস এবং ইউটিউবে প্রচুর ভিউজ আসে, আপনি কল্পনাও করতে পারবেন না। হলে আপনার যদি হাতে খুব একটা সময় থাকে না থাকে, তাহলে আপনি একটা কাজ করেন, ফেসবুকে রিলস এবং ইউটিউবে শর্ট, এই দুটো প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করেন। খুব শীঘ্রই রাতারাতি ভাইরাল হতে পারবেন যদি কন্টিনিউস ভিডিও আপলোড করেন এবং ভিডিওর কোয়ালিটি বাড়াতে থাকেন। তাহলে খুব শীঘ্রই আপনার ভাইরাল হওয়া কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, আজকের মতো এতটুকুই ছিল। আল্লাহ হাফিজ।